প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে বেস্ট কলেজ ইন ঢাকা উইথ লোয়েস্ট জিপিএ, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ, অর্থাৎ কলেজে ঢাকার সেরা কলেজে ভর্তি হতে চাচ্ছ কিন্তু তোমার জিপিএ কম, তো কম জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে ভর্তি হওয়া যায়, আজকে আমি টোটাল 31টা কলেজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে তুমি সেরা 10টি কলেজ তুমি বাছাই করতে পারবে কম জিপিএ নিয়ে। আশা করি তোমাদের কলেজ ভর্তিটা ইজি হবে, স্মুথ হবে, তোমরা তোমাদের টার্গেটেড কলেজে ভর্তি হতে পারবে সে প্রত্যাশা করছি। তো যেহেতু 31টা কলেজ নিয়ে আলোচনা করব, কন্টেন্টটা অনেক বড় হবে, আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবা সে প্রত্যাশাই করছি। চলো লেসনটা শুরু করা যাক। তালিকার প্রথমেই রয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলে অবস্থিত। সায়েন্স, কমার্স, আর্টস থেকে এখানে ভর্তি করানো হয়। তো এখানে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, কমার্স থেকে 3 পয়েন্ট এবং আর্টস থেকে 2 পয়েন্ট। সায়েন্স থেকে 550টি সিট রয়েছে, কমার্স থেকে 300টি সিট রয়েছে এবং আর্টস থেকে 150টি সিট রয়েছে। তারপর রয়েছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজে কমার্স এবং আর্টস, এখানে সায়েন্স আমি মেনশন করি নাই কারণ এখানে জিপি 5 লাগে এই জন্য। কমার্স থেকে 3.75 লাগবে, 1400টি সিট রয়েছে। আর্টস থেকে 3.50, 162টি সিট রয়েছে। ছেলে এবং মেয়ে দুটেই এখানে ভর্তি করানো হয়। বিএফ শাইন কলেজ কর্মীটোলাতে অবস্থিত। সায়েন্সে ভর্তি হতে গেলে 4.50 লাগবে, 500টি সিট রয়েছে। কমার্সে 3.50 লাগবে, 300টি সিট রয়েছে। আর আর্টসের জন্য 2.50 লাগবে, 150টি সিট রয়েছে। এরপর রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ড্যামরাতে অবস্থিত। কমার্সে 3.50 লাগবে, 300টি সিট রয়েছে এবং আর্টসে 3.50 লাগবে, 300টি সিট রয়েছে। ছেলে মেয়ে দুটি শাখাতেই ভর্তি করানো হয়। ওকে, তারপর রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, এটা ড্যামরাতে অবস্থিত। যাই হোক, বিশেষত এখানে সায়েন্স এবং কমার্স ভর্তি করানো হয়। 4.50 লাগবে, 1200টি সিট রয়েছে। কমার্সের জন্য 3.50 লাগবে। ওকে, তারপরে রয়েছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লালবাগে অবস্থিত। শুধুমাত্র ফিমেল ভর্তি করিয়ে থাকে। এখানে যে কলেজগুলোর কথা বলছি সবগুলো কো এডুকেটেড, সবগুলোতে গার্লস অ্যান্ড বয়েজ ভর্তি করানো হয়। ওকে, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 310টি সিট রয়েছে এবং কমার্স থেকে 3.50 লাগবে, 310টি সিট রয়েছে এবং আর্টস থেকে 3 পয়েন্ট লাগবে, 325টি সিট রয়েছে। এরপর রয়েছে বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ, লালবাগে অবস্থিত। সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 550টি সিট রয়েছে। কমার্স থেকে 3.50 লাগবে, 760টি সিট রয়েছে। আর্টস থেকে 3 পয়েন্ট লাগবে, 750টি সিট রয়েছে। শুধুমাত্র ফিমেল এই দুটি কলেজে ভর্তি হতে পারবে। তারপর রয়েছে ঢাকা কমার্স কলেজ, মিরপুরে অবস্থিত। সায়েন্স নতুন এখানে শাখা খুলেছে, 4 পয়েন্ট লাগবে, 1100টি সিট রয়েছে এবং কমার্সের জন্য 3.50 লাগবে, 2900 সিট রয়েছে। কমার্সের স্টুডেন্টদের জন্য হিউজ স্কোপ। এটা কো এডুকেটেড প্রতিষ্ঠান, বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করে থাকে। তারপর গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর অবস্থিত। সায়েন্সে 3 পয়েন্ট লাগবে, 400টি সিট রয়েছে। কমার্সে 3 পয়েন্ট এবং 750টি সিট রয়েছে। আর আর্টসের জন্য 2 পয়েন্ট, 500টি সিট রয়েছে। গভর্নমেন্ট কাজী নজরুল কলেজ, কবি নজরুল কলেজ, সদরঘাটে অবস্থিত। সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 500টি সিট রয়েছে। কমার্স থেকে 3.50 লাগবে, 600টি সিট রয়েছে। আর্টস থেকে 3 পয়েন্ট, 500টি সিট রয়েছে। গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা সূত্রাপুর থানার আন্ডারে, সূত্রাপুর থানাতে অবস্থিত এটা। এখানে সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 350টি সিট রয়েছে। কমার্স থেকে 4 পয়েন্ট লাগবে, 900টি সিট রয়েছে এবং আর্টস থেকে 3.50 লাগবে, 550টি সিট রয়েছে। ওকে, তারপর রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ড্যামরাতে অবস্থিত। সায়েন্সে ভর্তি হওয়ার জন্য 4.50 লাগবে, 700টি সিট রয়েছে। কমার্সের জন্য 3.50 লাগবে, 200টি সিট রয়েছে। আর্টসের জন্য 3.50 লাগবে, 200টি সিট রয়েছে।
এরপরে আছে আইডিয়াল কলেজ, ধানমন্ডিতে অবস্থিত। সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 1200টি সিট রয়েছে। আর কমার্সে 2.75 লাগবে, 450টি সিট রয়েছে। সবগুলো কো-এডুকেটেড প্রতিষ্ঠান, যেগুলো গার্লস সেগুলো আমি মেনশন করেছি, সবগুলোতে বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করিয়ে থাকে। ওকে, বেসরকারি কলেজের মধ্যে মাইলস্টোন কলেজ অন্যতম একটি কলেজ, এটা উত্তরাতে অবস্থিত। ওদের অন্যান্য শাখা রয়েছে। ওকে, সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 100টি সিট রয়েছে। কমার্স থেকে 2 পয়েন্ট লাগবে, 50টি সিট রয়েছে। আর্টস থেকেও 50টি সিট রয়েছে, যথাক্রমে 2 পয়েন্ট লাগবে। তারপর হচ্ছে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গভর্নমেন্ট কলেজ, হাজারীবাগ অর্থাৎ পুরান ঢাকাতে অবস্থিত। সায়েন্স থেকে 4 পয়েন্ট লাগবে, 300টি সিট রয়েছে। কমার্স থেকে 3.50 লাগবে, 300টি সিট রয়েছে। আর্টস থেকেও 300টি সিট রয়েছে, 3 পয়েন্ট রিকোয়ার্ড জিপিএ। এর পরবর্তী রয়েছে সিদ্ধেশ্বরী কলেজ, মালিবাগে অবস্থিত। সায়েন্স থেকে 3 পয়েন্ট লাগবে, 200টি সিট রয়েছে। কমার্স থেকে 2 পয়েন্ট লাগবে, 300টি সিট রয়েছে। আর্টস থেকে 2 পয়েন্ট লাগবে, 300টি সিট রয়েছে। তারপরে প্রাইভেট স্কুলের মধ্যে হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, শান্তিনগর অর্থাৎ কাকরাইলে অবস্থিত। সায়েন্স থেকে 3.50 লাগবে, 550টি সিট রয়েছে। কমার্স থেকে 2.50 লাগবে, 350টি সিট রয়েছে। আর্টস থেকে 2 পয়েন্ট রিকোয়ার্ড জিপিএ, 100টি সিট রয়েছে। তারপরে আরেকটা কলেজ তেজগাঁ কলেজ, ফার্মগেট অবস্থিত। সায়েন্স থেকে 3 পয়েন্ট লাগবে, 500টি সিট রয়েছে। কমার্স থেকে 2.50 লাগবে, 400টি সিট রয়েছে। আর্টস থেকে 2 পয়েন্ট, 350টি সিট রয়েছে। অন্যতম আরেকটি কলেজ হচ্ছে মিরপুর কলেজ, মিরপুর অবস্থিত। সায়েন্স থেকে 3.50 লাগবে, 300টি সিট রয়েছে। কমার্স থেকে 3 পয়েন্ট লাগবে, 500টি সিট রয়েছে। আর্টস থেকে 2.50 লাগবে, 210টি সিট রয়েছে উক্ত কলেজে। ওকে, গুলশানের মধ্যে অন্যতম আরেকটি কলেজ হচ্ছে গুলশান কমার্স কলেজ। শুধুমাত্র কমার্স অফার করিয়ে থাকে, বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করিয়ে থাকে। 2 পয়েন্ট লাগবে, 100টি সিট রয়েছে। এরপর রয়েছে ঢাকা উদয়ন গভর্নমেন্ট কলেজ, মোহাম্মদপুর অবস্থিত। সায়েন্স অ্যান্ড কমার্স এবং আর্টস থেকে এখানে ভর্তি করিয়ে থাকে। সায়েন্সে 4 পয়েন্ট, 300টি সিট রয়েছে। প্রত্যেক শাখায় 300টি সিট রয়েছে। কমার্সে 3.25 এবং আর্টসে 4 পয়েন্ট, আর্টসে 3 পয়েন্ট। শুধুমাত্র সায়েন্সে 4 পয়েন্ট লাগবে, কমার্স এবং আর্টসে 3 পয়েন্ট। তারপর গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ, পল্লবীতে অবস্থিত। সায়েন্স আর্টস কমার্সে, সায়েন্সে 4 পয়েন্ট, অন্যান্য শাখায় 4 পয়েন্ট করে লাগবে। 300টি করে সিট রয়েছে। ড্যামরা আইডিয়াল কলেজ, ড্যামরাতে অবস্থিত। সায়েন্সে 3 পয়েন্ট, 200টি সিট রয়েছে। কমার্সে 2.50, 150টি সিট রয়েছে। আর্টসে 2 পয়েন্ট, 150টি সিট রয়েছে। এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ধানমন্ডিতে অবস্থিত। সায়েন্সের জন্য 3 পয়েন্ট লাগবে, 300টি সিট রয়েছে। কমার্সের জন্য 2 পয়েন্ট, 150টি সিট রয়েছে। এবং আর্টসের জন্য শুধুমাত্র সায়েন্স থেকে ঢাকা মহিলা কলেজ। ওকে, এখানে সায়েন্স থেকে লাগবে 3 পয়েন্ট, 120টি সিট রয়েছে। কমার্সের জন্য 2 পয়েন্ট, 100টি সিট রয়েছে। আর্টসের জন্য 2 পয়েন্ট, 100টি সিট রয়েছে। ক্যামরিয়ান কলেজ একটু এক্সপেন্সিভ কলেজ, গুলশান, ওদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। তো সায়েন্সের জন্য 3 পয়েন্ট লাগবে, 900টি সিট রয়েছে। কমার্সের জন্য 3 পয়েন্ট, 250টি সিট রয়েছে। ওরা কোনো আর্টসের স্টুডেন্ট ভর্তি করায় না। গুলশান শাখায় দনিয়া কলেজ, এটা যাত্রাবাড়িতে অবস্থিত। সায়েন্স থেকে ছেলে ভর্তি করায় 3.50 রিকোয়ারমেন্ট, 300টি সিট রয়েছে। সায়েন্স থেকে ফিমেল ভর্তি করায় 3 পয়েন্ট লাগবে, 300টি সিট রয়েছে। কমার্সের জন্য ছেলে এবং মেয়ে ভর্তি করিয়ে থাকে 2.75, সেটা 550টি সিট রয়েছে। আর আর্টসের জন্য 2.50, 570টি সিট রয়েছে। এরপরে রয়েছে খিলগা গভর্নমেন্ট কলোনি হায়ার সেকেন্ডারি স্কুল, খিলগাতে অবস্থিত। ওটা সায়েন্স আর্টস কমার্স থেকে 1 পয়েন্ট করে লাগবে, ন্যূনতম জিপিএ। 200টি করে সিট রয়েছে। শুধুমাত্র কমার্সে 250টি সিট রয়েছে। তারপর রয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁয়ে অবস্থিত। এখানে কমার্স এবং আর্টস ভর্তি করিয়ে থাকে। সায়েন্সে ভর্তি করায়, বাট সায়েন্সে ভর্তি হতে গেলে জিপিএ 5 লাগবে, সেই জন্য আমি এখানে মেনশন করি নাই। কমার্সে 3.50, 350টি সিট রয়েছে। আর্টসে 2.50 রিকোয়ার্ড, আর 100টি সিট রয়েছে। এরপরে যেটা রয়েছে বেসরকারি কলেজের মধ্যে সাউথ পয়েন্ট কলেজ, সেটা মালিবাগে অবস্থিত। ওদের বিভিন্ন শাখা রয়েছে, বারিধারাতেও শাখা রয়েছে। সায়েন্স থেকে তারা ভর্তি করায়, জিপিএ লাগবে 4.50, 400টি সিট রয়েছে। আর কমার্সে 3.50, 200টি সিট রয়েছে। এবং ওরা 2টা শাখায় ভর্তি করায়, আর্টসে কোনো শাখা নেই। তারপরে শেখ
বোরহানুদ্দিন কলেজ লালবাগে অবস্থিত সর্বশেষ কলেজ। সায়েন্সে তারা 3.50 লাগবে, 200টি সিট রয়েছে। কমার্সে 3.300টি সিট রয়েছে এবং আর্টসে 2.50 225টি করে সিট রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কলেজ আমি মেনশন করেছি, এগুলা আমার জানা মতে সারা কলেজ ঢাকার মধ্যে সবাই জানো যে 200-র উপরে কলেজ রয়েছে। সব কলেজে ভর্তি হওয়া যাবে না, এই 31টা কলেজের মধ্যে তোমার চয়েস লিস্ট তুমি করতে হবে। আমি নির্দ্বিধায় বলতে পারি কলেজগুলো সারা কলেজ কম জিপিএতে তুমি ইজিলি ভর্তি হতে পারবে। ভালো কলেজে ভর্তি হও এবং তোমার ছাত্র জীবনটা এসএসসি একাদশ কলেজ জীবনটা সার্থক হবে, সুন্দর হবে, তুমি অনেক বেশি সফল হবে। ওকে, সে প্রত্যাশাই করছি। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা, যদি এটা হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার তাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।